ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে সেটআপটি নিয়ে এসেছি সেটি হচ্ছে V8X সাউন্ড কার্ডের সাথে কিভাবে BM800 বা যে কোনো কন্ডেন্সার মাইক্রোফোন কানেক্ট করতে হয় এবং সেটা আউটপুটটা কিভাবে ল্যাপটপ পিসি বা আমাদের মোবাইলে কানেক্ট করতে হয় আমি সেটি আজকে আপনাদের মাঝে দেখাবো। তো লেটস গো, শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এই হলো এই যে আমাদের V8X সাউন্ড কার্ড। এই সাউন্ড কার্ডটি যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপে আপনারা পেয়ে থাকবেন, স্পেশালি কণিকা ইলেকট্রনিক্সের পাশে যে একটা শপ আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে, সেখানে পাওয়া যায় আর কি। তো ফার্স্টে আমি যে স্ট্যান্ডটা ইউজ করেছি সেটা theke 100 মডেল। এটা কানেক্ট করতে হয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম করে যে একটা দেওয়া আছে, এটার সাথে এটা আমি কানেক্ট করছি আর এটা এইভাবেই থাকে। আর এখানে আপনারা কানেক্ট করছি আমাদের মাইক্রোফোন, শক মাউন্ট, আর এখানে হচ্ছে যে লাগানোর সিস্টেম, আর এই যে 3.5mm টু XLR কেবল এটা কানেক্ট করেছি। এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। আর V8 সাউন্ড কার্ডের এখানে পোর্টগুলো কি কি আছে আমরা দেখি। এই যে নর্মালি এখানে কি আছে, USB, মানে এটা হচ্ছে আমাদের চার্জার, এটা রিচার্জেবল, তো এটা চার্জার। এটা হচ্ছে ফোন 1, ফোন 2, এটা হচ্ছে আকসিন, আর এই যে হেডফোন, হ্যান্ডসেট, আর মাইক 1, মাইক 2 আছে। তো আমরা ফার্স্টে কন্ডেন্সার মাইক্রোফোনটাকে মাইক 1-এ বা 2-এ একটা যে কোনো একটাতে কানেক্ট করব। আর আমাদের এই যে চার্জারটা এখানে কানেক্ট করব USB-তে। আর ফোনের মধ্যে আমাদের যেটা ল্যাপটপে আমরা কানেক্ট করব 3.5mm জ্যাক, এটা ফোন 1 বা ফোন 2-এ কানেক্ট করে সেটা আমরা কি করব আমাদের ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করব। যেমন এই যে আমি আমার ল্যাপটপে কানেক্ট করছি, এটা আমাদের ল্যাপটপে কানেক্ট করা হয়ে গেছে। তো আমি এখন এটাতে আমি পাওয়ার দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এটাতে মানে অলরেডি লাইন চলে এসেছে। আর আর আমাদের এই যে এটা হচ্ছে হ্যান্ডসেট যে অপশনটা, এটাতে এই যে আমি দেখতে পাচ্ছেন ইউজ করেছি এটা হেডফোন, এই যে একটা হেডফোন ইউজ করেছি। এই হেডফোনটা হ্যান্ডসেট, মানে এটা দিয়ে সাউন্ড আমি কানে পাই আর কি। তো এইবার আমি পাওয়ার অন করব। এখন তো চার্জ হচ্ছে, কিন্তু এই পাওয়ার বাটনে এই যে পাওয়ার অন হয়ে গেছে, আমার লাইন চলে এসেছে। এখানে কি কি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার মাইক, মানে ভয়েস রেকর্ডিং এর আওয়াজ কতটুকু হবে না হবে। এটা যদি ফুল দিয়ে রাখি তাহলে আওয়াজ অনেক বেশি রেকর্ড হবে, অনেক জোরে। যত কম দিব তত আস্তে আস্তে রেকর্ড হবে। আর এটা হচ্ছে আমাদের রিভার্বটা হচ্ছে একটা খালি রুমে যখন আমরা কথা বলি তখন আমাদের আওয়াজটা মানে একটু বাড়ি খায়, ওইটা আর কি রিভার্ব। আশা করি অনেকেই বোঝেন রিভার্ব কি। এটা যত বেশি দিবেন রিভার্ব, মানে আমাদের কথার তত রিভার্ব হবে, মানে ভয়েস রেকর্ডিংটা। আর থাকলো আমাদের কি, এই যে এটা হচ্ছে আমাদের রেকর্ড অপশন, এটা হচ্ছে আমাদের, এই দুটো আমরা ফুল করে রাখবো, তাহলে আমাদের রেকর্ড কোয়ালিটিটা ভালো হবে। আর এখানে আমরা সিং দেব, জাস্ট এতটুকুই, আর কিছু না। বেস এগুলো সব ফুল দেওয়াই ভালো, ফুল রাখাই ভালো। এই চারটা অপশনই ফুল রাখতে হবে। দেন এখন দেখা যাক যে আমার পিসিতে কানেক্ট হয়েছে কিনা। পিসিতে আমার ল্যাপটপে কানেক্ট। এখন হ্যালো, আমার অ্যাপেল স্টুডিওটা এখন ওপেন করব। অ্যাপেল স্টুডিও কোথায়, আপনারা যেটা ইউজ করেন সেটা দিয়ে দেখতে পারেন। আমি আমার অ্যাপেল স্টুডিওতে ওপেন করেছি। তো একটা অপশনে গেলাম, এই যে আমি আমার কানেক্ট করে ভয়েস রেকর্ডিং করে দেখাচ্ছি। BM800 এটা খুব একটা জোস একটা মাইক্রোফোন। যারা গান করতে চান বা ইউটিউবিং করেন
বা আদার্স কিছু করতেছেন তাদের জন্য এটা খুবই ভালো। এখন আমি এখানে রেকর্ড করব, দেখতে পাচ্ছেন হ্যালো, এই যে হ্যালো হ্যালো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো নড়তেছে। হ্যালো মানে আমার কন্ডেন্সার মাইক্রোফোন এখানে কানেক্ট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝেছেন যে 3.5mm জ্যাকটা এই যে এখানে ফোনে ইউজ করা হবে। এটা আমার ফোন, মোবাইল বা ল্যাপটপ বা পিসি যে কোনো কিছুতে ইউজ করলেই এখানে রেকর্ডিং হবে। আর এটা আমার চার্জার। আর খেয়াল রাখবেন আপনারা হেডফোন বা হ্যান্ডসেট ইউজ করতে পারেন, যারা হ্যান্ডসেট মানে বড় হেডফোন এগুলো ইউজ করতে পারেন। আর যারা ওই যে নর্মাল হেডফোন ইউজ করতে চান তারা এই যে এই পাশেরটাই দিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের মাইক। আপনারা চাইলে কোনো পিয়ানো বা গিটার 3.5mm করে যে এখানে ইনপুট দিতে পারেন, তারপর আউটপুট এটা ল্যাপটপে কানেক্ট হবে। তো ভিউয়ার্স, তো আপনার আশা করি সবাই বুঝেছেন। এই হলো আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই সাউন্ড কার্ডটি মানে আসলেই খুবই ভালো, কারণ 3.5mm জ্যাক দিয়ে এটা কানেক্ট করা হয়। তো আর স্পেশালি সব কিছুই সুন্দরভাবে কানেক্ট করা যায়। আর যারা না বোঝেন তাদের জন্য তো আজকের এই টিউটোরিয়াল। তারা আশা করি পুরো টিউটোরিয়ালটা দেখলে হয়তো মানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এটা কিউবেস, অ্যাপল স্টুডিও বা অ্যাডাসিটি যে কোনো অ্যাপসে এটা ইনপুট করা যায় সাউন্ড। আর মোবাইলেও রেকর্ডিং করা যায়, রিভার্ব দেওয়া যায় নর্মালি। তো খুব ভালো। টিউটোরিয়ালটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর বুঝে যাবেন। আর যদি না বুঝেন ডিসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।